হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চিকেন পাস্তার রেসিপি নিয়ে এসেছি। পাস্তা এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও বেশ পছন্দ করি। কিভাবে সহজ পদ্ধতিতে হেলদি অ্যান্ড টেস্টি পাস্তা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেনকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য 1 টিস্পুনের মতন সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতন ভিনিগার দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 1 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি আরও আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 লিটারের মতন জল ঢেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটাকে আমি এবার ফুটতে দেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলটা ফুট ধরে গেছে। এবার 250 গ্রামের মতো পাস্তা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 6 মিনিটের মতন জলেতে দিয়ে ফোটাবো। আর এর মধ্যে 1 টিস্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এতে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। পাস্তাটা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব। তো সসের মিক্সচার বানানোর জন্য এখানে 2 টেবিল স্পুনের মতন সয়া সস নিচ্ছি, 2 টেবিল স্পুনের মতন টমেটো কেচাপ নিচ্ছি, 1 টেবিল স্পুনের মতন মধু দিচ্ছি, আর 1 টেবিল স্পুনের মতন রেড চিলি সস দিচ্ছি। এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। এদিকে পাস্তাটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু কেটে দেখে নেব। পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর জলটাকে ফেলে দিতে হবে। এই পাস্তার উপর কিছুটা ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি। এতে পাস্তাটা ঝরঝরে টাইপের হয়ে যাবে। 150 গ্রামের মতো গাজর নিয়েছি, আর গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। 100 গ্রামের মতো বিনকে এইভাবে কেটেছি, আর সুইট কর্ন 1.5 কাপের মতন এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটেছি, আর 8 থেকে 9টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1/2 কাপের মতো রসুন কুচি নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি।
এর মধ্যে 3 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল আমি দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই চিকেনটাকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর চিকেনটা এইরকম টাইপের ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভাজতে থাকব। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজের ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজের কালারটা যখন এরকম চলে আসবে তখন আমি বিনস কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 2.5 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। গাজর কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গাজর, বিনস, পেঁয়াজ, রসুন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাজতে থাকব। 3 মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে এটাকে ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে। তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আরও 3 মিনিটের মতন ভাজতে থাকব। এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। সেদ্ধ করে রাখা সুইট কর্নগুলোও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 2 মিনিট পর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে সসের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাও এই কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 2 টিস্পুনের মতন অয়েস্টার সস এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর লবণ দিচ্ছি না, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি, পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর সয়া সসের মধ্যে তো লবণের টেস্ট আছেই, সেই জন্য লবণটা আমি এখন আর দিলাম না। এটা পাস্তা সিজনিং। এটাকে আমি স্পেন্সার থেকে কালেক্ট করেছি। 1 টিস্পুনের মতন নিয়ে নিচ্ছি। নিয়ে পাস্তার উপর ছড়িয়ে দেবো। এই পাস্তা সিজনিংয়ে পাস্তার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। 2 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম।
দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আরও 1 মিনিট এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পাস্তা বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার পাস্তাটাকে আমি সার্ভ করে দেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।